কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? 4 পড়ো। তুমি দেখতে পাও না কবে থেকে? একদম ছোটবেলা থেকেই? মানে দেখতে পারতে নাকি ছোটবেলা থেকে দেখতে পারতে না? এখন কি অপারেশন হওয়ার পর দেখতে পাচ্ছ? কোন চোখে সমস্যা ছিল? এখন এই চোখে দেখা যাচ্ছে? বাবা কি করেন? ঢালাই কাজ করে। তাহলে এখন কি বই দেখতে পাচ্ছ? লেখা লেখা বুঝতে পারছো? হ্যাঁ, আমার কি হয়েছিল অ্যাকচুয়াল ও মানে ক্লাসে যখন পড়া দিতাম, আমরা টাস্ক দিতাম, পড়তে পারতো না। চোখটা না একদম পিটপিট করে বইয়ের কাছে নিয়ে যেত। তো বুঝতে পারলাম চোখে কোনো প্রবলেম আছে। গার্জেনকে কল করেছিলাম, গার্জেন বললো যে জন্ম থেকে এরকম। তাহলে আপনারা ডাক্তার দেখাচ্ছেন না কেন? বললো ডাক্তার একবার দেখিয়েছি, ওনারা অপারেশন করতে বলছে, কিন্তু এরা ভয় পাচ্ছিল আর কি, অপারেশন করতে ভয় পাচ্ছে। ডাক্তাররা বারবারই বলেছেন, কিন্তু আত্মীয় স্বজন বারণ করাতে ওরা করেনি। আমার স্কুলে একটি হেলথ ক্যাম্প হয় 2 সপ্তাহ আগে, তখন একজন আই স্পেশালিস্ট এসেছিলেন ফুলিয়া থেকে। উনি তখন একই কথা বললেন এবং আমি গার্জেনকে তখন ডাক করিয়ে বিষয়টা বোঝালাম ডাক্তারবাবুর সামনে। উনি বললেন আমার হাজব্যান্ডকে একটু যদি আপনারা বোঝান তাহলে সুবিধা হয়। তা আমি অফিস ঘরে ডাকি ওনাকে বসিয়ে ডাক্তারদের বক্তব্য সমস্তটা বলি এবং ওনাকে বলি যে অপারেশনটা করে নিয়ে বাচ্চাটা ভালো হবে, নাহলে বাচ্চাটা তো আজীবনই দেখতে পাবে না। উনি তখন কনভিন্সড হওয়ার পরে আমার কথা মতো পরের দিনই ফুলিয়াতে পাঠিয়ে দেয় বাচ্চাটাকে নিয়ে বা মাকে নিয়ে। ওখানে ওরা যন্ত্র দিয়ে ডাক্তারবাবু দেখেছেন আর কি, এখানে তো এসে সমস্ত যন্ত্র আনতে পারেন না। তো ওটা করার পরে ওরা বলেছেন যে শান্তিপুরেই অপারেশনটা হবে, ফ্রি অফ কস্ট, কোনো চিন্তা নেই, আপনাদের গরিব মানুষ। তো গত পরশু দিনকে অপারেশন হয়েছে, ডাক্তারবাবুরা আমাকে ইনফর্ম করেছেন বাচ্চাটি ভালো আছে, আমি দেখে এসেছি এবং বাচ্চাটি এখন দেখতে পাচ্ছে। এটাই সবথেকে বড় ব্যাপার। হ্যাঁ, দৃষ্টিহীন না, মানে খুব আবছা দেখতে পেত, মানে না দেখার মতো জন্ম থেকে। পরিবার কখনো ভাবেনি, কারণ কি পরিবারকে সকলেই বুঝিয়েছে এটা কোনোদিন ভালো হবে না, তুমি করতে গেলে আরও খারাপ হবে, এইটাই ওরা বুঝেছিল। আমি ডাক্তারবাবুর কাছ সঙ্গে কথা বলে ওনাদেরকে কনভিন্স করিয়ে এই অপারেশনটা করিয়েছি এবং এখন ভালো আছে বলছে, এটা ভালো লাগছে। কিসে পড়ে? ও ক্লাস 4 পড়ে। বয়স 9+। আমি প্রধান শিক্ষক। আমার নাম তপন রায়।